বাংলাদেশ ক্রিকেটে আবারও উত্তাপ। মাঠের খেলা নয়, বরং মাঠের বাইরের টানাপোড়েনে। বিসিবির নতুন সিদ্ধান্তকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা এখন রীতিমতো আন্দোলনের রূপ নিচ্ছে। একদিকে নতুন টুর্নামেন্টের ঘোষণা, অন্যদিকে ক্রিকেটারদের অসন্তোষ, সব মিলিয়ে দেশের ক্রিকেট যেন দাঁড়িয়ে আছে এক অস্বস্তিকর সন্ধিক্ষণে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষণা দিয়েছে নতুন একটি টি-20 টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে সোনার বাংলা পাথওয়ে। মূলত প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করা 8টি ক্লাবের ক্রিকেটার এবং বিপিএল এর নিলামে দল না পাওয়া খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হবে এই প্রতিযোগিতা। জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে 6টি থেকে 8টি দল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বগুড়া ও রাজশাহী স্টেডিয়ামে। দল গঠনের দায়িত্ব থাকবে জাতীয় নির্বাচকদের হাতে, আর পারিশ্রমিকও দেবে বিসিবি নিজেই। বিসিবির দাবি, ক্লাব ক্রিকেট ও ফ্রাঞ্চাইজি লিগের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য একটি প্রতিযোগিতামূলক মঞ্চ তৈরি করাই এই আয়োজনের উদ্দেশ্য। তবে এই ঘোষণাতেই শান্ত হয়নি পরিস্থিতি, বরং উল্টো ক্ষোভ আরও তীব্র হয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অর্থাৎ কোয়াবের মধ্যে। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, এই টুর্নামেন্টকে তারা সমাধান হিসেবে দেখছেন না। তার ভাষায়, এটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। আসল সমস্যার সমাধান না করে শুধু লোক দেখানো উদ্যোগ নেওয়া হচ্ছে। মিঠুনের অভিযোগ, নতুন টুর্নামেন্ট হলেও বহু ক্রিকেটারই এতে সুযোগ পাবেন না, ফলে প্রকৃতভাবে বঞ্চিত খেলোয়াড়দের সমস্যা থেকেই যাবে। এই পরিস্থিতিতে কোয়াব আগামীকাল বিসিবির 2 নম্বর গেটের সামনে মানববন্ধনে ডাক দিয়েছে। এখানেই শেষ নয়, সমাধান না এলে আরও কঠোর কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছে সংগঠনটির সভাপতি। আন্দোলনের এই বার্তা ক্রিকেট মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এরই মধ্যে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের অবস্থান। জানা গেছে, প্রথম বিভাগ খেলার সুযোগ না পাওয়া ক্রিকেটারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস মেসেজ দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ব্যক্তিগত বিষয় ভুলে গিয়ে ক্রিকেটারদের স্বার্থে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তামিম। তার কথায়, এখন খুব গুরুত্বপূর্ণ সময়, কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কোয়াব সভাপতির সঙ্গে কথা বলে তিনি ক্রিকেটারদের জন্য কিছু একটা করার প্রয়োজনীয়তার কথা বলেন। এদিকে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করে ঢাকা লিগে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে 43টি ক্লাব। এরই মধ্যে 8টি ক্লাব ইতিমধ্যেই প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করেছে। কয়েক মাস ধরে বিসিবি একাধিকবার আলোচনার চেষ্টা করলেও ক্লাবগুলো তাদের অবস্থান বদলায়নি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমান বোর্ডের অধীনে কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন এক গভীর সংকটে দাঁড়িয়ে। একদিকে বোর্ডের নতুন উদ্যোগ, অন্যদিকে ক্রিকেটার ও ক্লাবগুলোর অনড় অবস্থান। এই টানাপোড়েনে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছে মাঠের ক্রিকেট। সামনে কি অপেক্ষা করছে, সমঝোতা না সংঘাত, সেই উত্তরই এখন দেখার বিষয়।